রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। এ দেখো আজকে আবার গোপুসোনার আমি চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটাবো বলে। তো চলো রাধারানী আর গোপুসোনার আশীর্বাদ নিয়ে চলে যাই রান্নাঘরে। আজকে রাধারানীর রান্নাঘরে তোমাদের সাথে আমি শেয়ার করব মুগ পোস্ত। তো মুগ পোস্ত বানাতে প্রথমেই লাগছে মুগ ডাল। এই দেখো মুগ ডাল আমি আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে। তো ডালটা ভালো ভিজে গেছে। এবার এই ডালটাকে আমি পেস্ট করে নেব। তো মিক্সার বাটিতে দিয়ে দিলাম ডাল আর দেব একটা কাঁচা লঙ্কা। তো এবারে ডালটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। দেখো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে। এখন বাটিতে ঢেলে নেব। এই যে এখন আমি মুগ পোস্ত রান্না করার জন্য যে পোস্তটা লাগবে সেই মশলাটাকে আমি রেডি করে নেব। তো প্রথমেই দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1.5 চামচ পোস্ত আর 1/2 চামচ মগজ। এবার জল দিয়ে পোস্তটাকে ভালো করে একটা মিহিন পেস্ট করে নেব। চলো পেস্ট করে নিই। দেখো এদিকে আমার মুগ ডালও রেডি, মশলা পোস্তও রেডি। আর এদিকে আগে থাকতে আমি কিছুটা ঝিঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে এরকম ডুমো ডুমো কেটে রেখে দিয়েছিলাম। এই ঝিঙে দিয়ে হবে মুগ পোস্ত। তো চলো রেসিপিটা শুরু করি। তো এইবারে পেস্ট করা ডালের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের 1 চামচ কালো জিরে আর একটু জিরে গুঁড়ো। এখন এই পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো হয়ে গেছে আমার। এখন চলো কড়া বসিয়ে কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার আমি বড়াগুলো ভেজে নেব। সব বড়াগুলো কড়াতে দিয়ে দিলাম। লাল লাল করে বড়াগুলো ভেজে নিতে হবে। এই মুগ পোস্ত রেসিপিটা যখন অতিরিক্ত গরমে তোমাদের কারো কিছু খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা একবার করে দেখবে, তোমাদের নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। দুপুরের মেনুতে যদি এই মুগ পোস্ত রেসিপি থাকে না, আর কিছু লাগবে না। দেখো আমার এই ভাজাগুলো হয়ে গেছে। এবারে বড়াগুলো আমি তুলে নেব। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন আমি তুলে নিলাম বড়াগুলো। এইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তোমরা কিন্তু এই মুগ পোস্ত রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। কম মশলায় খুব সুস্বাদু একটি রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস, হাতের কাছে থাকা জিনিস দিয়ে তৈরি করা যায় এই মুগ পোস্ত রেসিপি। দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন আর 1 চামচ কালো জিরে। এখন আমি এই কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
ঝিঙেটা নরম, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এখন ভালো করে ঝিঙেটাকে একটু কষিয়ে নিতে হবে। ঝিঙেটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে, দেখে নেবে যে সিদ্ধ হয়ে গেছে। দেখুন ঝিঙেটা ভালো মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা পোস্তটা। পোস্ত দিয়ে ভালো করে আবার ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নেব, সমস্ত মশলাটাকে। এখন এই সময় আমি দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার মিক্সচার বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, কারণ বড়াটা জলটাকে কিন্তু টেনে নেয়। এই জন্য একটু ঝোল ঝোল করে রাখবেন। যখন রান্না হয়ে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একদম শুকিয়ে যাবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আমি এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার এসছে। মুগ পোস্ত কিন্তু আমার মোটামুটি একদম রেডি। এখন আমি কিছুটা কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দেব, আর দেব 1 চামচ ঘি। এবারে আমি গ্যাস অফ করে দেব। মুগ পোস্ত রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি। গরম ভাতের সাথে কিন্তু এই মুগ পোস্ত অসাধারণ লাগে খেতে। গ্যাস অফ করে দিলাম। দেখো আমি এইভাবে তোমাদেরকে পরিবেশন করে দেখালাম। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। রাধে রাধে।